আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। নুরানি তালিমুল কুরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশের অধীনে প্রথম সাময়িক পরীক্ষা অনুষ্ঠিত হবে এপ্রিল মাসে। আমরা সেই পরীক্ষার জন্য একটি নমুনা প্রশ্ন তৈরি করেছি এবং আজকে সেই প্রশ্ন নিয়ে আমরা কথা বলবো। তো দেখুন, প্রশ্ন তৈরি করার সময় আমাদের একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, প্রশ্নটা যেন মাঝামাঝি পর্যায়ের হয়। অর্থাৎ এখানে কিছু প্রশ্ন এমন থাকা উচিত যেই প্রশ্নগুলো সবাই পারবে, এবং কিছু প্রশ্ন 1-2 নম্বরের এমন হওয়া উচিত যারা খুব ভালো তারা যেন পারে। এতে কে আসলেই প্রথম হওয়ার উপযুক্ত তা খুব সহজেই বের করা সম্ভব হবে। তো দেখুন, আমরা আমাদের প্রশ্ন নিয়ে আলোচনা করি। প্রথমেই আমরা লিখেছি শব্দার্থ লেখো। যে কোনো 10টি 13টি শব্দার্থ দেয়া থাকে, আর সেখান থেকে 10টি লেখার জন্য আমরা 10 নম্বর দিয়ে থাকি। কবিতা এবং কবির নাম সহ কবিতার প্রথম 10 লাইন লেখো, যে কোনো একটি। এখানে নিমন্ত্রণ এবং উত্তম ও অধম কবিতা আছে, এখান থেকে যে কোনো একটি কবিতার 10 লাইন লিখতে হবে, এটার জন্য 10 নম্বর পাবে। বাক্য রচনা যে কোনো 5টি, এখানে বাক্য রচনা যে শব্দগুলো দেয়া আছে এই শব্দগুলো দিয়ে তারা যদি বানিয়ে লিখতে পারে, অর্থাৎ নিজেরা লিখতে পারে, সেক্ষেত্রেও তাদেরকে উৎসাহ দেব আমরা, এবং এটাই আসলে উচিত। বাক্য রচনার জন্য 10 নম্বর পেয়েছে, এবং প্রশ্ন দেয়া আছে এখানে 6টি, সেখান থেকে যে কোনো 4টি লেখার জন্য 20 নম্বর দেয়া হয়েছে। এবং সংক্ষিপ্ত প্রশ্ন আছে হচ্ছে 6টি, সেই 6টি থেকে 7টি প্রশ্ন আছে সংক্ষিপ্ত, সেই 7টি প্রশ্ন থেকে 5টি প্রশ্ন লিখতে হবে, এটার জন্য দেয়া আছে 15 নম্বর। এটা সংক্ষিপ্ত, বানানটা মিস্টেক আসছে। এবার দেখুন, শূন্যস্থান পূরণের জন্য দেয়া আছে 5 নম্বর। বিপরীত শব্দ লেখার জন্য দেয়া আছে 5 নম্বর। বিপরীত শব্দ অবশ্যই উঠিয়ে লিখতে হবে, অর্থাৎ প্রথমে এই যে শব্দটি দেয়া আছে শব্দটি লিখবে, এরপর টান দিয়ে বিপরীত শব্দ লিখবে, এভাবে লিখবে। 5 নম্বর পাবে। যুক্ত বর্ণ দ্বারা শব্দ গঠন। যখন যুক্ত বর্ণ দ্বারা শব্দ গঠন করা হবে তখন এই যুক্ত বর্ণগুলো লিখে কলম দিতে হবে, অর্থাৎ দুটো ফোঁটা দিয়ে, দুটো ডট দিয়ে তারপরে আমরা সেই শব্দটি তৈরি করব, যাতে দেখলেই বুঝতে পারি যে এই যুক্ত বর্ণটি দিয়ে মূলত এই শব্দটি তৈরি করা হয়েছে। এখানে টিক চিহ্ন আকারে যে এই প্রশ্নটি দেয়া আছে সঠিক উত্তরটি খাতায় লেখো, এটার জন্য দেয়া আছে 8 নম্বর। এখানে 4টি প্রশ্ন দেয়া আছে, এবং অনুচ্ছেদ লেখো অর্থাৎ রচনা লেখো, যে কোনো একটি 12 নম্বর দেয়া আছে। এইভাবে আমরা 100 নম্বরের বাংলা প্রশ্ন তৈরি করেছি। ইংরেজিতে দেখুন, রাইট দ্য মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস এনি 10, যে কোনো 10টি ওয়ার্ড লেখার জন্য 10 নম্বর দেয়া হয়েছে। রাইট দ্য পোয়েম এ ট্রু মুসলিম, এ ট্রু মুসলিম কবিতা লেখার জন্য দেয়া আছে 10 নম্বর। মেক সেন্টেন্সেস উইথ ইচ অফ দ্য ফলোইং, যে কোনো 5টি ওয়ার্ড দ্বারা মেক সেন্টেন্স করার জন্য দেয়া আছে 10 নম্বর। এবং ট্রান্সলেট ইনটু বেঙ্গলি, এখানে 5টি লিখতে হবে, 5টি লেখার জন্য তারা 15 নম্বর পেয়েছে। এবং দেখুন, ট্রান্সলেট ইনটু ইংলিশ অফ দ্য ফলোইং এনি 5, যে কোনো 5টি বাংলায় দেয়া আছে, ইংরেজিতে ট্রান্সলেট করার জন্য পাবে 15 নম্বর। এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর জন্য দেয়া আছে হচ্ছে 10 নম্বর। এখানে এম, ইজ, আর অর্থাৎ বি ভার্ব গুলো দিয়ে এই সেন্টেন্স গুলো ফুল করতে হবে, সেন্টেন্স গুলো কমপ্লিট করতে হবে। এরপর দেখুন, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন এনি টু, দুটো উত্তর করার জন্য 10 নম্বর দেয়া আছে। রাইট দ্য মিসিং লাইন, এখানে মিসিং লাইন একটি কবিতা থেকে মিসিং লাইন গুলো দেয়া আছে, কিছু একটি লাইন দেয়া আছে, অপর লাইনটি লিখতে হবে, শুধুমাত্র যে লাইনটি মিসিং সেই লাইনটি লিখলেই হবে, এই জন্য 5 নম্বর দেয়া আছে। রাইট দ্য শর্ট প্যারাগ্রাফ, মাইসেলফ এর প্যারাগ্রাফ লেখার জন্য 15 নম্বর দেয়া আছে, সে নিজের সম্পর্কে কিছু বাক্য লিখবে, এটার জন্য 15 নম্বর দেয়া আছে। এবার আমরা যদি দেখি আদিয়া সালাত এবং আদিয়া মাসনুনা, দেখুন দুআয়ে মাসরুয়ার জন্য দেয়া আছে 10 নম্বর, তাশাহুদের জন্য দেয়া আছে 10 নম্বর, এবং নিচে যে দোয়াগুলো দেয়া আছে সেই দোয়াগুলোর মধ্য থেকে যে কোনো 3টি দোয়ার অর্থ পড়তে হবে, অর্থাৎ এই দোয়াগুলো কখন পড়তে হয় এর জন্য দেয়া আছে হচ্ছে
30 নম্বর। এবার দেখুন নিচে এই এই কার পারপাসে যে দোয়াগুলো আছে, অর্থাৎ সকাল ও সন্ধ্যায় 3 বার কোন দোয়া পড়তে হয়, এই দোয়াগুলো পড়ার জন্য পাবে সে 30 নম্বর। এবং দোয়ার অর্ধেকটা অংশ এখানে দেয়া আছে, বাকি অর্ধেকটা অংশ তাদেরকে পড়ে পুরা করতে হবে, এর জন্য দেয়া আছে 15 নম্বর। এবং বলিষ্ঠ কণ্ঠের জন্য দেয়া আছে 5 নম্বর। এটা এই তারকাটা এর উপরে চলে আসছে, এটা সরে যাবে। তো বলিষ্ঠ কণ্ঠের জন্য দেয়া আছে 5 নম্বর। এভাবে আমরা 100 নম্বরের আদিয়া সালাত এবং আদিয়া মাসনুনা প্রশ্ন তৈরি করেছি। এবার যদি আমরা কুরআন মাজিদ এবং তাজবিদ দেখি, সূরা বাকারার 40-41 নং আয়াত তাজবিদের সহিত তেলাওয়াত করো, এটার জন্য দেয়া আছে 40 নম্বর। এবং সূরা বাকারার 115-116 নং আয়াত তেলাওয়াত করার জন্য, এই দুটো প্রশ্নের জন্যই মূলত দেয়া আছে 40 নম্বর। সূরা ইয়াসিনের 14 থেকে 17 আয়াত মুখস্থ করার জন্য দেয়া আছে 15 নম্বর। সূরা মাউনের পড়ার জন্য দেয়া আছে 10 নম্বর। এবং তাজবিদ থেকে যে প্রশ্নগুলো আছে, এখানে 3টি প্রশ্ন দেয়া আছে, 2টি প্রশ্নের উত্তর করতে হবে, এটার জন্য দেয়া আছে 20 নম্বর। মধ্যে মুত্তাসিল, ইদগামে বা গুন্না, ইকফায়ে শাফি। এবার দেখুন এক কথায় প্রকাশের জন্য দেয়া আছে মিম সাকিন কয় প্রকারে পড়া যায়। এখানে শুধুমাত্র কত প্রকারে পড়া যায় সেই সংখ্যাটাই বলতে হবে, যেহেতু এক কথায় উত্তর দিতে বলা হয়েছে। 10 নম্বর দেয়া হয়েছে এর জন্য 5টির জন্য। এবং বিশুদ্ধ উচ্চারণের জন্য দেয়া আছে 5 নম্বর। এইভাবে আমরা 100 নম্বরের কুরআন মাজিদ এবং তাজবিদ প্রশ্ন তৈরি করেছি। এবার দেখুন গণিতের বিষয়, গণিতে অঙ্কে লেখা এবং কথায় লেখার জন্য 5-5-10 দেয়া আছে। এখানে অবশ্যই কথায় লেখা এবং অঙ্কে লেখা উঠিয়ে লিখতে হবে। উঠিয়ে না লিখলে যদি কেউ ধারাবাহিকতা রক্ষা করতে না পারে তাহলে সে নম্বর পাবে না, নম্বর কাটা যাবে। ধারাবাহিকতা মানে হচ্ছে সব এক সিরিয়ালে লিখতে হবে। এটা যেহেতু কঠিন, কারণ কোন একটা শিক্ষার্থী মাঝখানের একটা অঙ্ক নাই লিখতে পারে, একটা সংখ্যা সে নাই বুঝতে পারে, এই কারণে আমরা উঠিয়ে লেখার জন্য বলবো। জোড় বিজোড় সংখ্যা আলাদা করে লেখার জন্য দেয়া আছে 5 নম্বর। খালি ঘরে আগের ও পরের সংখ্যা লেখার জন্য দেয়া আছে 5 নম্বর। ইজ গ্রেটার দেন এবং ইজ লেস দেন যে প্রতীকগুলো আছে, সিম্বলগুলো আছে, সেই সিম্বলগুলো এখানে ইউজ করার জন্য দেয়া আছে 5 নম্বর। সংক্ষিপ্ত রূপ সহ ক্রমবাচক সংখ্যা লেখার জন্য দেয়া আছে 11 থেকে 20, অর্থাৎ 11 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলোর ক্রমবাচক রূপ লিখবো সংক্ষিপ্ত রূপ সহ, এটার জন্য দেয়া আছে 5 নম্বর। খালি ঘর পূরণ করার করতে হবে যে কোনো দুটি, এগুলো বা দিয়ে করতে হবে, অর্থাৎ বিস্তারিত ভাবে করতে হবে, এটার জন্য দেয়া আছে 10 নম্বর। এবার দেখুন সাধারণ যোগ এবং বিয়োগ করার জন্য দেয়া আছে 10 নম্বর। এখানে 5টি দেয়া আছে, 10 নম্বর পাবে তারা। এখান থেকে যে কোনো 4টি লিখতে হবে। যে কোনো 5টি বর্ণনামূলক অঙ্ক করার জন্য দেয়া আছে 30 নম্বর। এখানে 7টি প্রশ্ন দেয়া আছে, 7টি প্রশ্ন থেকে যে কোনো 5টি প্রশ্ন তারা লিখবে। নামতা 7 অথবা 8 এর নামতা লেখার জন্য দেয়া আছে 10 নম্বর। এবং যে কোনো 2টি প্রশ্নের উত্তর দেওয়া, অর্থাৎ জ্যামিতি থেকে 3টি প্রশ্ন করা হয়েছে, এখান থেকে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে, এর জন্য দেয়া আছে 10 নম্বর। এইভাবে আমরা 100 নম্বরের গণিত প্রশ্ন তৈরি করেছি। এবার দেখুন কালিমা মাসআলা, কালিমাতুশ শাহাদা, কালিমায়ে শাহাদাতের অর্থ বলার জন্য দেয়া আছে 15 নম্বর। এবং কালিমায়ে তাওহীদ বলার জন্য দেয়া আছে 15 নম্বর। এবং মাসআলা থেকে 4টি প্রশ্ন করা হয়েছে, এখান থেকে যে কোনো 3টি প্রশ্নের উত্তর লেখার জন্য দেয়া আছে 30 নম্বর। এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে ঈমান ও আকাইদের মৌলিক বিষয় কয়টি ও কি কি, আর বিশেষ ফজিলতপূর্ণ 5টি রাতের নাম বলো, এখানে দেয়া আছে হচ্ছে 20 নম্বর। এবং এক কথায় উত্তর দেওয়ার জন্য দেয়া আছে 15 নম্বর। এখানে 5টি প্রশ্ন দেয়া আছে, 5টিরই উত্তর করতে হবে। বলিষ্ঠ কণ্ঠের জন্য দেয়া আছে 5 নম্বর। এইভাবে আমরা কালিমা মাসালার 100 নম্বরের প্রশ্ন তৈরি করেছি। এবার যদি আমরা হাদিস শরীফ দেখি, দেখুন একটা নির্দিষ্ট হাদিস উল্লেখ করে দেয়া আছে, এইখান থেকে 4টি হাদিস অর্থসহ মুখস্থ করতে হবে। লা তুসাউনা সুফুফাকুম, এখান থেকে 4টি হাদিস তারা ধারাবাহিকভাবে অর্থসহ বলবে। এবং এখানে কিছু হাদিসের আরবি দেয়া আছে, অর্থাৎ হাদিস দেয়া আছে, এগুলো অর্থ করতে হবে, বাংলা পড়তে হবে। আশাদুন নাসি আযাবান ইন্নাল্লাহিল মুসাউবিরুন, এখান থেকে যে
দেয়া আছে। এভাবে 4টি হাদিস এখানে উল্লেখ করা আছে, এর অর্থ বলার জন্য তারা 20 নম্বর পাবে। এবং নিচের হাদিসগুলোর অর্থের আরবি অর্থাৎ হাদিসের অর্থগুলো এখানে দেয়া আছে, বাংলা অর্থ, এর আরবিগুলো বলার জন্য পাবে 20 নম্বর। এখানে যদি কোনো শিক্ষার্থী সহজে ধরতে না পারে তাহলে তাকে অবশ্যই একটু টাচ দিয়ে দিব যাতে সে বুঝতে পারে। হালকা একটু টাচ দিলেই সে পড়তে পারবে, কিন্তু তাকে 1 নম্বর করে কম দিতে হবে প্রত্যেকটা বলে দেওয়ার কারণে। তা না হলে যে যাকে টাচ দিতে হয় না সেও যে নম্বর পাবে, যাকে টাচ দিতে হয় সে তো আসলে ওই নম্বর পাওয়ার উপযুক্ত না। এবার দেখুন, আসমাউল হোসনা থেকে যে হাদিসটি বর্ণিত আছে সেই হাদিসটির জন্য দেয়া আছে 15 নম্বর, এবং আসমাউল হোসনা থেকে আরো একটি প্রশ্ন তৈরি করা হয়েছে, সেখানের জন্য দেয়া আছে হচ্ছে 15 নম্বর। এখানে যে কোনো জায়গা থেকে আপনারা দিতে পারেন, তো একটা নির্দিষ্ট পরিমাণ দিতে হবে যাতে তারা খুব সহজেই শেষ করতে পারে। পরীক্ষাটাও যেন খুব বেশি সময় লেগে না যায় নিতে, তাহলে সময় পাওয়া যাবে না। বলিষ্ঠ উৎকণ্ঠ এবং বিশুদ্ধ উচ্চারণের জন্য 6 নম্বর দেওয়া আছে। এভাবে আমরা 100 নম্বরের হাদিস শরীফ প্রশ্ন তৈরি করেছি। এবার আমরা দেখব যে আরবি লিখিত প্রশ্ন। দেখুন, সূরা ইয়াসিনের 6 থেকে 9 নং আয়াতের জন্য দেয়া আছে, এখানে দুটি প্রশ্নের জন্য দেয়া আছে 30 নম্বর। একটি প্রশ্ন করা হয়েছে 6 থেকে 9 নং আয়াত, আর সূরা ইয়াসিনের 13 থেকে 17 নং আয়াত, এবং সূরা ইয়াসিনের ইন্নী আমানতু বিরাব্বিকুম এইখান থেকে একটি প্রশ্ন তৈরি করা হয়েছে, এর জন্য দেয়া আছে হচ্ছে 30 নম্বর। এরপরে দেখুন 2 নং প্রশ্নের উত্তরে যে কোনো একটি প্রশ্ন উত্তর করতে হবে সূরা ওয়াকিয়া থেকে। সূরা ওয়াকিয়ার 1 থেকে 10 নং আয়াত পর্যন্ত লিখতে হবে, অথবা সূরা ইয়াসিনের ইয়াতুফু আলাইহিম এখান থেকে ওয়ালা তাসিমা এই পর্যন্ত লিখতে হবে। এর জন্য দেয়া আছে 20 নম্বর। এখান থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে, এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে যে কোনো 2টি, অর্থাৎ 11 সূরা থেকে যে ছোট ছোট প্রশ্ন করা হয়েছে এখানে 2টো প্রশ্ন থেকে লিখতে হবে, 2টো প্রশ্ন লিখতে হবে 3টে প্রশ্ন থেকে। এখানে গ হবে, একটা টাইপিং এ মিস্টেক আছে এখানে, এর জন্য 30 নম্বর পাবে। দেখুন, এরপর সানা লেখা এবং দোয়ায়ে মাসুরা লেখা, এই 2টা থেকে যে কোনো একটি লেখার জন্য থাকবে 15 নম্বর, এবং আকর্ষণীয় হস্তাক্ষরের জন্য থাকবে 5 নম্বর। এভাবে আমরা 100 নম্বরের আরবি লিখিত প্রশ্ন তৈরি করেছি। এবার দেখুন সমাজ এবং বিজ্ঞানের অংশ। সমাজ 50 এবং বিজ্ঞান 50। রচনামূলক প্রশ্ন লিখতে হবে যে কোনো 2টি, এটার জন্য দেয়া আছে 20 নম্বর, এবং সংক্ষিপ্ত প্রশ্ন লিখতে হবে যে কোনো 3টি, এটার জন্য দেয়া আছে 15 নম্বর, এবং শূন্যস্থানের জন্য দেয়া আছে 5 নম্বর। টিক চিহ্ন আকারে যে প্রশ্নগুলো আছে এর জন্য দেয়া আছে 5 নম্বর। সত্য মিথ্যার জন্য দেয়া আছে 5 নম্বর। আর বিজ্ঞানের অংশে ঠিক এরকম ভাবেই প্রশ্ন তৈরি করা হবে। রচনামূলক প্রশ্ন থাকবে 2টি, সেই 2টি প্রশ্ন থেকে 3টি প্রশ্ন থেকে 2টি প্রশ্ন লিখতে হবে, এর জন্য দেয়া আছে 20 নম্বর। এবার দেখুন সংক্ষিপ্ত প্রশ্ন লিখতে হবে যে কোনো 3টি, এর জন্য 15 নম্বর দেয়া আছে। শূন্যস্থান পূরণ করার জন্য দেয়া আছে 5 নম্বর, এবং সঠিক উত্তর প্রশ্নে লেখার জন্য দেয়া আছে 5 নম্বর, অর্থাৎ টিক চিহ্ন আকারে যে প্রশ্নগুলো দেয়া আছে। সত্য মিথ্যার জন্য দেয়া আছে হচ্ছে 5 নম্বর। এইভাবে আমরা সমাজ এবং বিজ্ঞানে মোট 100 নম্বরের প্রশ্ন তৈরি করেছি। যাদের এই পিডিএফ ফাইলটি দরকার হবে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি লিংক দেয়া আছে, গুগল ড্রাইভ লিংক, সেইখানে আপনারা প্রবেশ করে অবশ্যই পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।